আজকের ব্লগটা আমি কোথা থেকে শুরু করছি জানো? চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকের ব্লগটা আমি কোথা থেকে শুরু করছি। তো এই যে দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি চলে এসেছি পার্লারে। আর আজ অনেকদিন পরে আসলাম পার্লারে আসতেই আজকে দেখি এই পার্লারটা কিন্তু আজকে নতুন করে আবারও উদ্বোধন করা হলো, মানে আজকে ফিতে কাটা হলো। আর আমি ছিলাম এই পার্লারে ফার্স্ট কাস্টমার, তাই আমাকে একটু মিষ্টিও খাওয়ানো হলো। তো মিষ্টি মুখ করে বসে পড়লাম চেয়ারে। আর পার্লারে কেন এসেছি জানো? সামনেই কিন্তু ভ্যালেন্টাইন্স দিন, আগেই কিন্তু গেল সরস্বতী পূজা। সরস্বতী পুজোতে কিন্তু আমাদের কোনো প্ল্যানই ছিল না, স্কিন কেয়ার না হেয়ার স্টাইল কোনো কিছুই কিন্তু করিনি। তবে সামনে কিন্তু যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই নিজেকেও তো একটু সাজাতে গোছাতে হবে, তাই না? তো চলো এবার তোমাদেরকে আমি বলি পার্লারে আমি কেন এসেছি। তো প্রথমেই আমি আইব্রোটা করে নিয়েছি, যেহেতু অনেকদিন আমার আইব্রো করা হয়নি। তো প্রথমেই আমি আইব্রোটা করে নিয়েছি, তারপরে কিন্তু বসে পড়েছি হেয়ার কাটিং করতে। আর এদিকে আমার চুলগুলো দেখতেই পাচ্ছ, আমার চুলগুলো কিন্তু একদমই অবস্থা খারাপ হয়ে গেছে। চুলগুলো একদম না কাটলেই হচ্ছিল না। তো এই যে দেখো আমার হেয়ার কাট কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু চুলটা অনেকটাই ছোট করে ফেলেছি। এতটা ছোট করার কারণ কি জানো? আমার চুলগুলো না আঁচড়াতে গেলে মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, আর প্রত্যেকটা চুলের আগা কিন্তু ফেটেও গেছে। তাই জন্যই এতটা ছোট করে চুলগুলো কেটে ফেললাম। এবার তোমরা বলো তো, আমাকে এরকম চুল কেটে ভালো লাগছে না আমার আগে লম্বা চুলে ভালো লাগছে? চুলটা কাটার পরেই আমার মাথাটা কিন্তু অনেকটাই হালকা হালকা লাগে। তো পার্লার থেকে আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি। তারপর যখন আমি নিজেকে আয়নাতে দেখলাম, আমার স্কিনটা অনেকটা ড্রাই হয়ে গেছে। স্কিনের জন্য আমি ঠিকঠাক ভাবে কোনো যত্নই নিতে পারছি না। আমি ঠিক করলাম আমার স্কিনটাকে এবার আমাকে ঠিকঠাক করে যত্ন করতেই হবে, আর তার জন্য একটা ঠিকঠাক ভালো ফেস ওয়াশও ইউজ করতে হবে। তারপর খোঁজাখুঁজি করতেই আমার চোখে পড়লো নিউডের ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশ, যার মধ্যে রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল লিকোরিক ট্রি অয়েল, যেটা তোমাদের স্কিনের ডার্ক স্পট মুখের ব্রণ উঠাতে সাহায্য করবে, সাথে সাথে তোমার স্কিনকে হেলদি ফ্রেশ আর গ্লো করতেও সাহায্য করবে। এবার আমি তোমাদেরকে দেখাবো এটা কিভাবে ইউজ করতে হয়। তো চলো আমার ফেসও আমি এটা ব্যবহার করে তোমাদেরকে দেখাবো। আমরা নর্মালি যেরকম ফেস ওয়াশ ইউজ করি এটাও ঠিক সেইভাবে ইউজ করতে হবে। আর এই ফেস ওয়াশটা তোমরা দিনে দুবার ইউজ করতে পারো। তো এই যে আমি হাতে সামান্য একটু ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, আর নর্মালি আমরা যেরকম ফেস ওয়াশ ইউজ করি সেইভাবে হালকা হাতে একটু ম্যাসাজ করে নর্মালি আমরা ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেব। তাহলে চলো এবার আমি মুখটা ধুয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো আমি কিন্তু আমার মুখটা একদম ক্লিন করে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু অনেকটাই গ্লো করছে, আর তার সাথে সাথে আমার স্কিনটা কিন্তু খুবই ফ্রেশ লাগছে। নিউডের ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশটা ইউজ করে তো আমার খুবই ভালো লাগলো। আর এই ফেস ওয়াশটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারো। যদি তোমার স্কিনকে এই গরমের হাতের থেকে বাঁচাতে চাও তাহলে তোমরা এই প্রোডাক্টটা কিনতে পারো অফিসিয়াল পেজ নিউড থেকে। তাছাড়াও প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা ওখান থেকেও পারচেস করতেই পারো। তারপর আমার স্কিন কেয়ারের জন্য আমি রেগুলার যেটা ইউজ করে থাকি টোনার আর ময়শ্চারাইজার, তো সেটাই এখন আমি ইউজ করে নিচ্ছিলাম। তোমাদের পছন্দ মতো তোমরা টোনার আর ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তারপরে স্কিন কেয়ার করে আর কি আবার লেগে পড়লাম কাজে। আর যেহেতু আমার বাড়িতে একটা ছোট ছেলে আছে, তো বাড়িতে না থাকলে কিন্তু ও বাড়িতে পুরো তাণ্ডব করে বেড়ায়। তো দেখতেই পাচ্ছ আমার ঘর দুয়ারের অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে এক বেলার মধ্যে আমার বিছানা কাঁথা শোকেস আলমারি সবকিছুই ও উলট পালট করেই ফেলেছে প্রায়। চলো কি আর করা যাবে, এখন এগুলো সব আস্তে আস্তে আমাকেই গুছাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ ও কম্বল নিয়েও বিছানার মধ্যে খেলা করছে, এত বেলা হয়ে গেছে এখনো বিছানার মধ্যে কম্বল রেখে দিয়েছে। তো কম্বল নিয়েও খেলা করছিল বিছানায় বসে বসে, তো ওই জন্যই রয়ে গেছে কম্বলটা। তো চলো একে একে এখন সবকিছু গুছানো যাক। আর এই যে দেখো চিরুনিটা পর্যন্ত বিছানার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছে। তো প্রথমে বিছানাগুলো গুছিয়ে নিই, যেহেতু বিছানা উল্টো পাল্টা থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে শোকেসটাও গুছাতে হবে। আর এখনো কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়নি, তারপরে সবাইকে খাওয়ার দাওয়ারও দিতে হবে দুপুরের। তো চলো এদিকে বিছানাটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, আরো অনেক বাদবাকি কাজগুলো রয়েছে, সেটা খাওয়া দাওয়ার পরে আবার সারবো। তো চলো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সবাইকে খেতেও দিতে হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না।